আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে সবকিছু মক্কা বিজয় করবেন, মক্কাতে রাসূল আবার চলে এলো, হাতে একটা কাঠি নিল। কি নিল? মোটা মোটা কোনো লাঠি, কাঠি নিয়ে কাবা শরীফের ভিতরে তখন 360টা মূর্তি ছিল। কটা? 360টা মূর্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতরে গিয়ে খালি একটা আয়াত তেলাওয়াত করেছিল, ওয়াজাআল হাক্ক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে। রাসূল খালি এতটুকু কথা বলেছে, হক এসে গেছে, বাতিল দূর হয়ে গেছে। সমস্ত মূর্তিগুলো 360টা মূর্তি ভেঙে ভেঙে রাসূলের কদমে লুটিয়ে পড়েছিল। সুবহানাল্লাহ। কারণ হক যেখানে আছে বাতিল থাকতে পারে, আর বাতিল যেখানে আছে হক ওখানে যেতে পারে না। শোনাচ্ছার বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, এজন্য আজকের আপনাদের কাছে কয়েকটা কথা বলে গেলাম, অনেক হয়ে গেছে। আমার মায়েরাও আছে, মায়েদের জন্য আজকে আমি 4টে কথা বলে যাব। আমার আগে আসলাম হাবিব সাহেব, তিনিও কটা কথা বলে গিয়েছেন, ওটা সাইডে রাখলাম, কারণ ওটা হাদিসের কথা নয়। আমি হাদিসের 4টে কথা আজকের মায়েদের জন্য উপদেশ দিয়ে যাব। যারা আছেন খাস করে মনে রাখবেন এই 4টে বিষয়। আর আমার ভাইয়েরা বাপেরা যারা আছেন, মনে রেখে বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে, নিজের মা, বোন, বেটিকে বলবেন এই 4টে কাজ যদি কোনো মেয়ে করে। আমার মায়েরা সত্যি, আমার মায়েদের এই জমিনে বহুত অবদান আছে, বহুত অবদান। আমার রাসূলের পিছনে সবথেকে বেশি অবদান ছিল আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে সুবহানাল্লাহ। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে নাই, জিবরিল কোথায় যাও? আল্লাহ তোমার রাসূলের কাছে। বলে যাও, জিবরিল আমিন বসে আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, জিবরিল ওই দেখ খাদিজা আসছে, খাদিজাকে বলে দিবি আমার তরফ থেকে খাদিজার সালামটা যেন আমার রাসূল দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান কি আল্লাহ মায়েদের কম দিয়েছে না বেশি? জোরে বলেন বেশি। কিন্তু বর্তমানে আমাদের মায়েদের সম্মানটা হয়ে গেছে বাসি। নামাজ নাই, রমজান ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমার মায়েদের মতো রোজা কেউ রাখে না, সারা বছর রোজা রাখে না। যখন তখন কেউ ভাত খাবে না, রোজা রেখেছে। কি রোজা তুমি বুঝবে না। সুবহানাল্লাহ। 12 বছর মাদ্রাসায় পড়ে আমরা এখন বুঝলাম না যে কি রোজা, রোজা রেখেছে কিসের তা বল। মান্যত বলে আলাদা বিষয়, মান্যতে রোজা রাখে এইটা। আর মেয়েদের মান্যতের তো কোনো শেষ নাই। হ্যাঁ না, আমার ছেলের যদি জ্বর ভালো হয়ে যায়, আমি একটা খাসি জবাই করি। জ্বর ভালো হয়ে গেছে, খাসির কোনো খবর নেই। হ্যাঁ হ্যাঁ, এরকম মান্যত করবেন না। মান্যত করলে পূরণ করতেই হবে, আপনারা তো গুনাহগার হয়ে যাবেন। এজন্য আমার মায়েদের জন্য 4টে কথা আজকের উপদেশ দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মায়েদের জন্য জান্নাত একদম সহজ ব্যাপার। আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, দুটো জায়গা থেকে ঘুরে রাসূল দুনিয়াতে চলে গেলেন। মদিনার মসজিদে নববীতে বসে আছেন, সমস্ত সাহাবারা বসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য কিছু বলেন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি কারা হবে? ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী বেশি কারা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কলিজার টুকরা সাহাবারা, আমি নবী যখন জান্নাতে গেলাম, আমি নবী যখন জাহান্নামেতে গেলাম, তো জাহান্নামে যাওয়ার পরে দেখলাম এই দুনিয়ার অধিকাংশ নারীগুলো জাহান্নামী হবে। মারাত্মক ব্যাপার। মা চুপ করেন মা, আর ভালো কথা আপনাদের জন্য বলছি, আপনারা গর্ব করছেন। যেখানে যাবে সেখানে এইসব সমস্যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 মাস আমাদেরকে গর্ভে ধারণ করেছে, বালতির পরে বালতি রক্ত ঝরিয়েছে, 30 মাস আমাকে দুধ পান করিয়েছে, অর্থাৎ 2.5 বছর আমাকে দুধ পান করিয়েছে, আমাকে লালন পালন করেছে। ওই মা জাহান্নামে যাবে কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ দুনিয়ার মায়েরা দুটো কারণে জাহান্নামে যাবে। কটা? সবাই বলেন কটা? দুটো। কি কি বলে দেবো? 1 নাম্বার কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কারণে? আমার মতন বউ বলে তোমার সংসার করতে না তো কবে পালাতো? জি 12 বছর সংসার করতে কি দিয়েছো কি আমার? বলে না মায়েরা পায়ে ধরে বলি, মা তোমরা আমার মা, জীবনে বলো না, জীবন দিয়ে বরবাদ হয়ে যাবে। দুটো কারণ। এক নম্বর কারণ হলো স্বামীর উপরে এইরকম ভাবে অভিযোগ লাগানোর ফলে, বদদোয়া করার ফলে। দ্বিতীয় নম্বর কারণ হলো বাচ্চাদের উপরে লানত করার কারণে। কি করা লানত মানে মনে করেন কোন মায়ের সন্তান খুব বদমাইশ, এমনি বাচ্চারা বদমাইশ হয়, হ্যাঁ না না, বাচ্চারা বদমাইশ করবে, বাচ্চা করবে না তাকে বাচ্চা বাদ করবে বদমাইশি, তাই তো নাকি? বাচ্চা বদমাইশি করবে, বাচ্চারা যদি বদমাইশি করে মায়েরা, অনেক মা আছে কি বলে, এত মানুষ মরে কি করতে পারিস না, গাড়ির চাকা করতে পারিস না, পুকুরে পড়তে পারিস না, বলে না বলে তো। দুটো কারণ। এক নাম্বার স্বামীর নাফরমানি করার কারণ, দ্বিতীয় নাম্বার লানত করার কারণ। মা পায়ে ধরে বলে যায় জীবনে স্বামীর লানত, আর কাউকে কোনোদিন এইরকম ভাবে লানত করবেন না। তুই মরতে পারিস না, আরে মায়ের দোয়া, আল্লাহ রাসূল বলেন মায়ের দোয়া ওই রকম, পৃথিবীর সবথেকে বড় পীর আব্দুল কাদের জিলানী যদি দোয়া করে কবুল হবে কি বলতে পারবো না। আরে বাপ আর মা যদি দোয়া করে, আসমান আরশ আর বান্দার হাতের মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। যেটা বলে সুবহানাল্লাহ। মা যদি একবার মুখ থেকে বলে দেয় আর আল্লাহ যদি কবুল করে নেয়, খেল কত। এজন্য মায়ের দোয়া, মায়ের বদদোয়া বিশাল বড় ব্যাপার। আমরা বুঝি না, মূর্খ সূর্খ মানুষ। এজন্য বাপের কাছে দোয়া নেন, মায়ের কাছ থেকে দোয়া নেন। বাপ মা যদি দোয়া দেয়, আল্লাহর কসম দুনিয়া আপনার জন্য বিজয় লাভ করবে, দুনিয়াতে আপনি বিজয় লাভ করবেন। আর বাপ মা যদি আপনার উপরে নারাজ থাকে, দুনিয়াতেও আপনার কপালে দুঃখ, কবরে মরার সময় তো যা হবে সে আর বলার দরকার নাই, বাস কবরে গেলে ধোলাই ছাড়া অন্য কিছু জুটবে না। এজন্য পিতা মাতার খেদমত, পিতা মাতার সেবা, পিতা মাতার দোয়া নেন, জীবনে কাজে লাগবে। তাহলে দুটো কারণ তো বললাম, এক নম্বর স্বামীর নাফরমানি, দ্বিতীয় নাম্বার হলো লানত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি কারা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জান্নাতে গেলাম, আমি জান্নাতে যাওয়ার পরে দেখলাম এই দুনিয়ার অধিকাংশ গরীবরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না, আর এই বলেন নাকি দুনিয়ার কারা? দুনিয়ার অধিকাংশ গরীবরা জান্নাতি হবে। তাহলে এইবারে আপনি আসুন, আমার মায়েদের জন্য জান্নাতে যাওয়ার চারটে কারণ। এক নাম্বার কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা বাল তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। দুনিয়ার কোন মা যদি চারটে কাজ করে, কটা কাজ? জোরে বলেন কটা? জোরে বলেন চারটে। এক নাম্বার হলো ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে। কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের বিবিরা পড়ে, আলহামদুলিল্লাহ অনেক মা পড়ে। আর যাদের কপালে, যাদের কোলে ছোট বাচ্চা আছে, বাহানা যদি দেখে হিসাব করে দিয়েছে, হলো না, কোনো বাহানা চলবে না। আল্লাহর নবী বলেছেন ইদা সাল্লাতু খামসাহা, এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মা সঠিকভাবে আদায় করে নেয়, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি কোনো মা সঠিকভাবে আদায় করে নেয়, ওয়া আতাআত বালাগা, নিজের স্বামীর আনুগত্য করে চলে। 4 নম্বর ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করে। কটা বললাম? ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মা পড়ে নেয়, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা যদি কেউ রেখে নেয়, ওয়া আতাআত বালাগা, স্বামীর আনুগত্য করে নেয়, ওয়া হাফিজাত ফারজাহা, আর যদি নিজের সতীত্বের হেফাজত করে রাখে, আল্লাহর নবী বলেন বাল তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আর ওই মাকে বলা হবে, মা যেটা থেকে ইচ্ছা জান্নাত
চারটে কাজ, মায়েরা চারটে কাজ করে। সারা জীবন আপনি কি করেছেন না করেছেন বাদ দেন, আজকের থেকে নিয়ত করে নেন, আমি আপনাদের সন্তান, আপনাদের পায়ে ধরে বলি, মা এই চারটে কাজ যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর নবীর হাদিস জীবনে মিথ্যা হয় নাই, আর হবে। সোনার বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার নবী যখন বলেছেন তো ইনশাআল্লাহ কাজে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমিন। আমাদের জন্য জান্নাতে যাওয়া অনেক পাপ ব্যাপার, অনেকটা। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, পয়সা থাকলে অর্থ থাকলে যাকাত দিতে হবে, দান খয়রাত করতে হবে, হালাল রিজিক কামাতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, বিবিকে খেদমত করতে মানে বিবির দেখাশোনা করতে হবে, সন্তানদের লালন পালন করতে হবে। সব কিছুর পরে যদি আল্লাহ রাজি খুশি হয়ে দেয় তো দেবে, না হলে কিছু করার নেই। এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি আজকের এই অনুষ্ঠান থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়া করে নয় মেলা সময় ধৈর্য ধরে শুনছে কোন শেষ অনেক রাস্তা। এই দেখেন 7টার সময় ঘর থেকে বার হয়েছে, সকাল 7টায়, এখানে এসে ঢুকেছি 8:30টায়, 13 ঘন্টা রাস্তায় গাড়িতে বসে আছে। ফের এই সারা রাত যদি এখানে এইরকম আমাকে ভাই বলে 10টায় দেবো, এই 9টায় দেবো, বলে 10টা থেকে সেই 11:30। হ্যাঁ 12টা আপনাদেরও লাগছে, আমারও লাগছে, কিন্তু আমাদেরও তো দিকে দেখেন, আপনারা যদি আমাদের দিকে না দেখেন আমরা কোথায় যাবো? কে আর আছে আমাদের? আল্লাহ কবুল করেন। যদি আল্লাহ কোনোদিন নিয়ে আসা ইনশাআল্লাহ আল্লাহ কথা বলবো আপনাদের সামনে। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। অনেক কথা শুনলাম, আমার আগে হুজুর বায়ান করেছেন, তার আগে আরো হুজুররা বায়ান অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি নগণ্য গুণেগার, আমার কোনো এলেম নাই, এসব হুজুরদের হাঁটু মানে পায়ের ধুলোর যোগ্য এলেমও আমাদের কাছে নাই। যতটুকু আল্লাহ সম্মান দিয়েছে আপনারা দেখেছেন, এসেছি 2-4টে কথা আপনাদের সামনে রাখলাম। সন্তান হিসাবে যদি ভুল ভ্রান্তি আমার দ্বারা হয়ে থাকে আল্লাহ রাস্তায় আমাকে মাফ করে দেবেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ এরপরে আবার যদি দেরি করা যায় তো ফজরের নামাজও মোটামুটি ছুটি হয়ে যাবে, তাই না? এজন্য সব দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে যদি সকাল পর্যন্ত হয়, ফজর পর্যন্ত ঠিক আছে, ফজরের নামাজ পড়ে গিয়ে শোবো, কিন্তু ফজর পর্যন্ত হবে না। 2টোর সময়